হযরত আলী কুরুমুল্লাহ ওয়াজু ফাতেমার স্বামী 2 দিন পরে মক্কার জমিন থেকে বাড়িতে ফিরে আসলেন। আসি বিবি ফাতেমার কাজের সামনে যে দাঁড়াইলেন। দাঁড়িয়ে আলী ফাতেমাকে বলে, ফাতেমা রে, আমি 2 দিন পর্যন্ত বাড়িতে ছিলাম না। ফাতেমা, আমার মনে হয় তুমি কিছুই বোঝা খাও নাই। তোমার মুখ কেন শুকিয়ে গেছে, উঠ কেন শুকিয়ে গিয়েছে। ফাতেমা রে, তুমি নবীর বেটি বড় কষ্ট পেয়েছ। মা বলে না, হযরত ফাতেমা উত্তর দিয়ে দিল, স্বামী গো, আমিও ফাতেমা ভালো করে দেখছি গো স্বামী, আপনিও বোঝা বিদেশে কিছুই খান নাই, আপনার উঠ শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে গো স্বামী। ও স্বামী, আপনার থেকে আমি ভালো আছি, আপনার মনে হয় কিছুই খান নাই। যেরকম সুবহানাল্লাহ। কি মোহাব্বতের গল্প, কি মোহাব্বতের ভালোবাসা। আর বর্তমান যুগের নারী যদি স্বামী কয়েকে 2 দিন থেকে বাড়ির নাই, আমি দোস্তুর বাড়ি খবর কি কয়েক যা করছেন আর কন্যা, যা কোষে আর কন্যা, ঠিক না ঠিক? তা বোনেরা কষ্ট হয় নাকি বাবা? বাবা কষ্ট হয়। আবারে ও মা বোনেরা, হযরত আলী বললেন, ফাতেমা রে, তোর বিয়ের আগে আমি শুনছিলাম কত জমিদারের ছেলে বিয়ে করতে চাচ্ছিল, কত রাজপুত্র তো বিয়ে করার প্রস্তাব পাঠাইছিল, কত রাজার ছেলে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল। ফাতেমা, তুমি কোথাও রাজি ছিলি না। আমি আলী গরিব, আমার সঙ্গে তুমি সেই দিন রাজি ছিলি রে ফাতেমা। আমি আলী জীবনে কোনদিন। আল্লাহ আলী বলল, ফাতেমা, আমি একটা অভাবী মানুষ ছিলাম, ফাতেমা রে, আমার সাথে রাজি হলি, যেদিন থেকে তোর সঙ্গে বিবাহ হয়েছে, আমি আলী জীবনে শান্তি মতন করতে পারি নাই, শান্তি মতন তোর পরনের কাপড় জোগালি দিতে পারে না। ফাতেমা, তুমি নবীর দুলহির, তুমি নবীর কন্যা। ফাতেমা রে, আহমেদ 1000 টাকা নগদ আল্লাহ, 500 টাকায় কবরস্থানে খাতা লেখে রাখলো, আহমেদের দান তুমি কবুল মঞ্জুর করে না। আব্বাজান আমার শোনার চানারা, ও বন্ধুরে, হযরত আলী বলল, ফাতেমা রে, আজকে আমি একটা কথা বলতে চাই ফাতেমা, জীবনে তোর জবান দিয়ে মুখ দিয়ে কোনোদিন এমন একটা কথা বললি না। ও ফাতেমা, আজকে তোর জবান দিয়ে এমন একটা কথা বলে, তুমি কি চাও আমার কাছে আমি যাতে আনি তোমাকে দিতে পারি, খোয়াইতে পারি? ফাতেমা বলল, না 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 স্বামী গো, আমার আব্বা মরণের আগে বলে গেছে, ফাতেমা, আমার আলী গরিব রে, আলীর কাছে এমন বস্তু চাইও না মা, আমার আলী কষ্ট পাবে মা, আমার আলী কষ্ট পাবে মা, আমি রাসূল বড় কষ্ট পাবো না গো স্বামী, না না, আমি তোমার কাছে কিছুই চাই না। আলী বলছে, না ফাতেমা, তুমি যদি আজকে মুখ ভরে কিছু চাও, কোনো বলো, যদি আমি খুশি হয়ে যাব। ফাতেমাকে আলী এত ভালোবাসে রে, স্বামীর ভালোবাসা দেখি হযরত ফাতেমা বলল, ওগো স্বামী, তোমার ভালোবাসা আমি ভুলতে পারি না। স্বামী গো, আমি ফাতেমা আজকে তোমার কাছে মহব্বতে চাই কি, আমাকে একটা ডালিম ফল আনি আপনি খাওয়াবেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কি ফল? যেরকম ফাতেমা ডালিম খাইলেন, চাইলো রে, আলী বড় খুশি হইল। আলী মদিনার দিকে দৌড় মারলেন। আল্লাহ, ওই দিন আলীর পকেটে এমন একটা পয়সা আলীর কাছে ছিল না। আলী চিন্তায় পড়ে গেল, আল্লাহ, নবীর বেটি কোনদিন জোর করে আমি বলি নাই, আজকে ফাতেমাকে আমি বললাম। ফাতেমা খুশি মনে বলল, স্বামী গো, একটা ডালিম ফল আপনি যদি খোয়ান, আমি ফাতেমা বড় খুশি হয়ে যাব। আল্লাহ, আমি আলী কেমন করি ডালিম কিনবো, আমার কাছে পয়সা নাই। আলী মদিনার বাজারে গলিতে গলিতে ঘুরে রে, চোখের পানি ছেড়ে কান্দে
আল্লাহ নবীর বেটির মনে আমি বড় দুঃখ দেব যদি আমি ডালিমটা খাইতে না পারি। হযরত আলী মদিনা বাজারে ওই কাজের সন্ধানে চলে গেলেন। কাজ করি হলো পয়সা কামাই করে ডালিম নিয়ে যাবে। হযরত আলী কিছু কাজ করিয়া ওই সামনে ডালিমের দোকানি দেখে, দৌড়ে যা দোকানি কি বলে, দোকানি রে আমাকে একটা ডালিম দে। ও দোকানি পয়সা না, দোকানি পয়সা নিয়ে হযরত আলী হাতে ডালিমটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে জিবরাইল, কে জিবরাইল তাড়াতাড়ি যা। আলী ডালিম নিয়ে বড় খুশি হয়েছে রে জিবরাইল, এই ডালিম যদি ফাতিমা পেটে না যায়। জিবরাইল রে আলীর কাছ থেকে এমন ভাবে ডালিমটা কারিয়া এমন ভাবে তুমি আনবা আলী যাতে তোকে চেনে না, তোর নাম জিবরাইল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে করবেন, এটি করবেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আলী বাড়ির কাছাকাছি হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আসি বলে আসসালামু আলাইকুম আলী করে বললাম। আলী বলো ওয়ালাইকুম সালাম। কি নাম বাবা? জাহাঙ্গীর আলম। আল্লাহ জাহাঙ্গীর আলম, আল্লাহ 500 টাকা দিল। আল্লাহ আল্লাহ জাহাঙ্গীরের জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাদের বংশের মধ্যে তুমি ক্ষমা করে দেও। আম্মা জান আমার শোনা চালাক হযরত জিবরাইল আলীর সামনে এসে প্রশ্ন কোন, আলী রে আমি একটা দিন ভিখারি মুসাফির, আমাকে কিছু তুমি দান করবা নাকি? আলী বলল, কে গো? আমার কাছে তো কিছুই নাই, আমি কি দিয়ে তা দান করব? ভিখারি রে আমার কাছে কি আছে তো দিয়ে শান্তি করব? রজব আলী 1000 টাকা। আল্লাহ রজব আলী দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আলী ফাঁকি দাও কেন রে? আমি একজন দিন ভিখারি মুসাফির, তোর কাছে যা আছে রে তুমি তাই দেবা। আমি দোয়া করব আলী রে আল্লাহ কোনদিন তো অভাব রাখবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শামসুল হক আল্লাহ 1000 টাকা দেও, 500 টাকা পরে দেন ইনশাআল্লাহ। লেখো শামসুল হক বাবা 1000 টাকা দান করলো, 500 টাকা আল্লাহ নগদ দিল। গাদু শেখ, আল্লাহ গাদু শেখ ভাই আমার 500 টাকা দান করলো। আল্লাহ আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। হযরত আলী বললেন, এ মুসাফির আমার কাছে কি আছে তোকে দিয়ে শান্তি করবো? মুসাফির বলছে, আলী রে যা আছে তুমি তাই দাও, আমি দোয়া করবো রে আলী আল্লাহ তো কোনোদিন অভাব রাখবে না। হযরত আলী বলল, মুসাফির আমার কাছে একটা ডালিম আছে রে, এটা আমার বিবির জন্য আনছি। ওরে আলী আমি দোয়া করবো রে, যেটা ফল আছে সেটাই আমাকে দাও। আমল দুগুণ মা বোনেরা, হযরত আলী ওই ডালিমটা বাড়ি করলো আর মনে মনে ভাবলো রে নবী বলে গেছে আলী পৃথিবীর জমিনে কোন মুসাফির হালতে কেউ যদি কিছু চায় থাকলে না কইস না আলী রে ওই মুসাফিরকে খালি হাতে ফিরে দিও না। আল্লাহ মুসাফিরকে চিনি না, একটা ডালিম আছে মিথ্যা কথাও পারি না। আল্লাহ ফাতেমা বেঁচে থাকলে বহু ডালিম খাইতে পারবে, মুসাফির ঘুরি গেলে জীবনে দেখার হবে না। এ মুসাফির নিয়ে যা, এই যে ডালিম নিয়ে যা। মুসাফির ডালিম নিয়ে দোয়া করে চলে গেল। হারি বাড়ি যায় না, লজ্জা পায়। আল্লাহ নবীর বেটিকে আমি জোর করিয়া আল্লাহ ডালিম
ডালিমের কথা বলছিলাম, আল্লাহ ফাতেমা বলছে ডালিম ভালো পায়, আর মাবুদ একটা ডালিম আল্লাহ পথের মাঝখানে দান করে দিলাম। ফাতেমা দেখলে কি বলবে, আমি বড় লজ্জা পাবো। আলী লজ্জার চোটে বাড়ি যায় না, বাড়ির কাছাকাছি আলী যায়, চিন্তা করে আল্লাহ আমি নবীর বেড়ির কাজে কোনোদিনও বিজ্জতি হইনি, আল্লাহ আল্লাহ তুমি আমার বিজ্জতি করিও না। হযরত আলী বাড়ির দিকে ঢুকলেন, আলী দেখিয়া ফাতেমা মুচকি হাসি দিয়া আলীকে ডাকিয়া ঘরে নিলেন। আল্লাহ খানা সুন্দর বানাইলেন, ফাতেমা খানা খাইতে দিলেন। ফাতেমা ডালিমের কথা আর বলল না, যেরকম সুবহানাল্লাহ। বাবা বর্তমান যুগে হয়েছে না তো শোনো কথা, উড়ি যাও থেকে বাবা কথা কন আর কন না। হাব্বাজ আমার সোনারা, হযরত আলী লজ্জা পাইতেছে, আল্লাহ আজকে আমি এত লজ্জা হয়ে যাব, ফাতেমা যখন ডালিমের কথা বলবে, আল্লাহ আমি জীবনে ফাতেমার কাছে লজ্জিত হই নাই। লাস্টের মধ্যে আলী যখন ওই ভাবনা করি ফাতেমা যখন শুয়ে বললেন, আলীও ফাতেমার কাছে যখন শুয়ে বললেন, ফাতেমার কথার দিকে আলী চিন্তা করে, আল্লাহ কখন বা কয়। এমন সময় আলী বিছনায় থাকার সাথে সাথে বাইরে কে বা আলীর নাম ধরে ডাকতেছে, আলী রে আলী তুমি ঘুমাইছো নাকি, উঠো আলী তুমি উঠো। আলী রে কোন বা মানুষ একদম চিনি না, তোমার বাড়ি একটা টোপলা পারে দিল। হযরত আলী বিছনার থেকে উঠি দেখি লোকটা হাতে একটা টোপলাটা নিয়ে বলল, আলী রে আমি রাস্তায় যেতেছিলাম, তোমার বাড়ি ঠিকানা দিয়ে লোকটা চলে গেল। আলী আমি জানি না ব্যাগের ভিতরে কি আছে তোমার বাড়ির জিনিস। হযরত আলী ঘরের ভিতরে যে ওই ব্যাগটা খুলিয়ে দেখে রে একটা না 10টা ডালিম, সুন্দর সুন্দর ডালিম ব্যাগের ভিতরে সাজানো করা। ফাতেমা বলে, স্বামী গো বাইরের থেকে কি নিলেন? কয় ফাতেমা ব্যাগের ভিতরে কি? কয় ডালিম। কয়টা? 10টা। ও স্বামী 10টা ডালিম কাই খাবে? ফাতেমা তুমি না বলছো? না 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 আমি তো 10টা ডালিমের কথা বলি নাই, ও গো স্বামী আমি একটা ডালিমের কথা তোমার কাছে বলছিলাম। কয় ডালিমের কথা বলছি ফাতেমা? তোর এখন কয়টা? ফাতেমা বলছে আমি একটা ডালিম চাচ্ছি, 10টা চাইনি তো। 10টা ডালিম কুড়ি পারলেন? কাইবান ভুলে আমার বাড়িতে দিয়ে গেছেন। এই ডালিম ভাই আমি ফাতেমা খাবো না, এই ডালিম ভুলেও আমার বাড়ি ঢুকে গেছে। আমি রিটার্ন দেন। আমার মতন মেয়ে যদি বা স্ত্রী যদি বিড়ে তুই কছিস 100 টাকা শুরু করবি, পকেট মারি বই আছি 3000 আনছ, কালকে 5000 মারবেন, ঠিক না? ঠিক মা বোনেরা, হযরত ফাতেমা বলছে স্বামী গো আমি চাচ্ছিলাম একটা ডালিম, এই ডালিম আমার না। আলী চিনতে পড়ে গেলেন, আল্লাহ ফাতেমা সত্য তো একটা ডালিমের কথা বলছে। আল্লাহ বলছে জিবরাইল আলী ফাতেমার এত ভালোবাসা নষ্ট করা যাবে না। মস্ত 200 টাকা। জিবরাইল ফাতেমার কাছে যা, ফাতেমাকে বলে দেয়, ফাতেমা আলী একটা ডালিম আনছে, ও ফাতেমা তোর মহাব্বতে একটা ডালিম দান করছে। ফাতেমা ফাতেমা রে এই একটা ডালিমের পরিবর্তে আল্লাহ তো দুনিয়ার ডালিম খোয়াবে না। ফাতেমা ওই 10টা ডালিম হইল জান্নাতি ডালিম। সুবহানাল্লাহ। আপনারা আব্বাস আমার শোনার চানারা 10টা ডালিম পাওয়া যাবে। আব্বাজান যাবার কালে এই 100 টাকা দান করবে, আল্লাহ 100 শহীদানের সব আল্লাহ তারা আমল নামে লিখে দিবে। দোয়ার আগে আগে 100 টাকা দিবেন, 100 শহীদানের সব আল্লাহ আমল লিখে দিবেন। 100 টাকা ধর্মপ্রথম কে আনি দিবেন। আসুন 100 কোটি টাকা যাই দিবেন, 100 শহীদানের সব আমল দিবেন। বাবা কত?
100 টাকা। আসো বাবা, উপরে ভাই নামা ভাই মা বোনেরা আমার আম্মারা 100 করে দিবেন, 100 শহীদের সব পাবেন। 110 টাকা দিবেন, আল্লাহ 10টা ডালিম দান করার সব পাওয়া যাবেন। আসুন মা বোনেরা, আল্লাহ একটা বাবা দিল 200, 300 টাকা দিল, আল্লাহ 300 টাকা হয়ে গেল দিয়েছিল, আল্লাহ এই যে 100, 400 টাকা হয়ে গেল, অতিব 400 টাকা হয়ে গেল, আর 100 দিলে 500 হবে। মা বোনেরা ফাতেমা সকিনা লাভলি মরমি হাজারা সামেন নমিনা খাদিজা নমিনা মা বোনের আসুন বা 400 টাকা, আর 100 টাকা দিলে 500 হয়ে বাবা তাড়াতাড়ি আয়, তা দোয়া করে দিমু বাবা, সময় নেই বাবা, দৌড়ি আয়, তুই নিজে আয়, তুই 500 টাকা হবে। আল্লাহ 5টা, আল্লাহ কত 100, 400, এই যে 500 টাকা বাবা, এই 500 টাকা তাড়াতাড়ি দেরি করে না, 500 হল বাবা, এই যে 500 আর 200, 700, 750, 850 বাবা, আর 150 রাতে 1000 হয়, হিসেবে গন্ডগোল হয়ে গেলে বাবা, হিসেব বলে নাকি 850, দৌড়িও দৌড়িও দোয়া হবে এক্ষণে, আল্লাহ 850, আল্লাহ 1050 হিসেবে হ্যাঁ গন্ডগোল করে ফেলেন, 1050 আন্নাকে 50 1100 টাকা হয় বাবা, দৌড়ি এসে তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে। মা বোনেরা আমার যা আছেন মা, 100, 250 টাকা মা, অঞ্চলে যা বানা আছে মা, ও মা হাতের সোনা, গালা সোনা, কানের সোনা যা আছে মা, এই চাদরের মধ্যে দিয়ে দেন এই কবরস্থান জন্য মা। আমার আসুন এই 1050 টাকা বানিয়ে তুলবা হিসেবে কি কিছু গন্ডগোল বানালে, আর 50 টাকা দিলে 1100 টাকা হবে, আমি 50 টাকা দিবেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়া সব আল্লাহ আমল নামে লিখে দিবেন। আল্লাহ আসুন বাবা, যদি 50 টাকা দৌড়িয়ে দৌড়িয়ে আয়, দেরি করা যায় না, আল্লাহ আল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ 50 টাকা হ্যাঁ সাতকাল করছে দিবে বাবা। 1100 হলে 11 হলে মৌলিক সঙ্গে 11 ভাগ যায় না বা কি যন্ত্রণা, 11 ভাগ যায়, 12 হল যুগ্মের সঙ্গে 2 দিয়েও যায়, 6 দিয়েও যায়, 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়, আর 100 নাই, দৌড়িও দৌড়িও। আল্লাহ দেখে বাংলা তাকাইয়া কতবা 50টা হিসেবে গন্ডগোল বাবারে, আর 50টা দিবে, 1100 হয়ে 1200 হয়ে যাবে বাবা। উপরে ভয় নামা পায় ধাড়ি করো, কত পান, কত মিষ্টি, কত কিছু খান, আজকে দিনটা না খেয়ে কবরস্থান দিয়ে যান। আল্লাহ হিসেবের কোনো 50 টাকা দিল, আল্লাহ কত হল বাবা, 1200 হল। মুসলমান আর কাম হল 13টা, আল্লাহ 1300 হয়ে গেল, 13 হলো মৌলিক সঙ্গে ভাগ যায় না, আর 100 দিলে 14 হবে রে বাবা, 7 দিয়েও ভাগ যাবে, 2 দিয়েও ভাগ যাবে, আলে 4 কোটি 4 মজা খাবো জুবেছে 4, 5 ওয়াক্ত 5 নিয়ত করো হয়ে সোয়ার, আর কামাও কাম 1370 কাত, মুসলমানি পাঁচবে না ইমানতে 7, 30 রোজা 30 নিয়ে জানিব কি, তৈও মতে 3 রে হয়তো গোসলতে 3।